শ্রীলঙ্কায় প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজও ধারাবাহিকভাবে রান করে গিয়েছিলেন পাথম নিসাঙ্কা। তবে সেবার ভাগ্য খুব একটা সহায় হয়নি তার। কিন্তু এ দফা আর তেমনটি হচ্ছে না। জয়ের নায়ক হয়ে সাজঘরে ফিরেছেন ডানহাতি এই মারকুটে ব্যাটার। বাংলাদেশের দেওয়া মাত্র 140 রানের লক্ষ্যে শুরুতে চাপে পড়েছিল শ্রীলঙ্কা। দ্রুততম সময়ে আরেক ওপেনার কুশল মেন্ডিস প্যাভিলিয়নে ফিরে গেছেন। ঘনীভূত সেই চাপকে বেশ সাবলীলভাবেই সামলে নিয়েছিলেন পাথম নিসাঙ্কা। নিজস্ব গতিতে তিনি এগিয়ে যেতে থাকেন। জয়ের পথটা সুগম হতে থাকে তার খেলা প্রতিটি শটে। কোনো তাড়াহুড়া নেই, নিজের সামর্থ্যের উপর ভরসা রেখেছেন স্রেফ। অপ্রয়োজনে ঝুঁকি নেননি, নেওয়ার প্রয়োজনও অবশ্য পড়েনি। বাংলাদেশের বোলাররা ওই শুরুর চাপকে আর ঘনীভূত করতে পারেনি। সুযোগটা কাজে লাগিয়েছেন পাথম নিসাঙ্কা। মিডনে কামিল মিশারার সহজ ক্যাচ ফেলে দেন শেখ মেহেদী। আর এরপরই আগ্রাসনের পথটা বেছে নেন দুই ব্যাটারি। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। 52 বলে 95 রানের জুটি করেন কামিল ও পাথম। সেই জুটির সমাপ্তি ঘটার আগেই পাথম পৌঁছে যান ব্যক্তিগত অর্ধশতকে। এ নিয়ে টি-20তে 16টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন পাথম নিসাঙ্কা। তার খেলা 34 বলের ইনিংসে ছিল 6-4 ও 1টি ছক্কা। 147 স্ট্রাইক রেটের ইনিংসটি সহজ জয়ের ভিত্তি গড়ে দিয়েছিল শ্রীলঙ্কার জন্যে। শেখ মেহেদীর বলে স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন পাথম। বাউন্ডারি লাইনে বেশ প্রশংসনীয় এক ক্যাচই তালুবন্দি করেছিলেন শরীফুল ইসলাম। তাতে করে পাথম নিসাঙ্কার ইনিংস থামে বরাবর 50 রানে। 108 রানে লঙ্কার দ্বিতীয় উইকেট হিসেবে প্যাভিলিয়নে ফেরেন পাথম। কিন্তু ততক্ষণে জয়ের পেন্ডুলাম ঝুঁকে গেছে শ্রীলঙ্কার দিকে। শেষ অবধি 4 উইকেট হারিয়ে 140 রান তুলে ফেলে লঙ্কানরা। 14.4 ওভারের মধ্যেই জয়ের বন্দরে পৌঁছেছে শ্রীলঙ্কা। পাথমের নিয়ন্ত্রিত আগ্রাসনে রান রেটেও বেশ বড়সড় লাভ দিয়েছে চারিত আসলাঙ্কার দল। তাতে করে সুপার 4-এ যাওয়ার পথটাও হয়েছে সুগম। উল্টো চিত্র বাংলাদেশের। সমীকরণে মারপ্যাচে আটক টাইগাররা। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।